আমরা না আমাদের লাভটা খুব দেখি, কোন কাজ করলে আমাদের কি লাভ হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু খুব বোকা হয়ে যাই, সেই লাভটার লাভ ক্ষতির বিচার করি না। কেন এরকম কথা বলছি দেখুন, আমরা অনেক টাকা খরচা করে বাড়িতে পাঠ কীর্তন হরিবাসর দিই, বা আমার প্রিয়জনের জন্মদিন, বা হলো গিয়ে আমার বাবা মার মৃত্যুবার্ষিকী, বা গৃহপ্রবেশ, কোনো একটা আনন্দ হলেই আমরা হরি কীর্তন ভক্ত সমাগম করি। কেন? এই কাজটি করলে আমাদের অনেক পুণ্যি লাভ হবে, এবং যারা আসবে তাদের আশীর্বাদে জীবন সুন্দর হয়ে উঠবে। অবশ্যই টাকা খরচা করেছেন, লোককে প্রসাদ পাচ্ছেন, হরি সংকীর্তন দিচ্ছেন, মানুষে শুনছে, তার তো একটা পুণ্য অবশ্যই আছে। ধরুন আমি 100 টাকা খরচা করেছেন, 100 টাকাতে এইসব কাজ করার জন্য আপনি 10 টাকা পাবেন, আর আপনার ঘাটতি কত রইল? 90 টাকা। এই 90 টাকা ঘাটতি পূরণ করার জন্য যদি আপনি এই কাজটি করেন, তাহলে 90 টাকা কিন্তু আপনার ঘাটতি পূরণ হয়ে গিয়ে আপনি 100 পাবেন, উপরন্ত বোনাস পাবেন। আমরা সাধারণত কি বলুন তো, পাঠ কীর্তন যখন দিই না, তখন এতটাই ব্যস্ত হয়ে পড়ি না, লোকজনকে দেখার, কে কোথায় খাচ্ছে না খাচ্ছে। যখন পাঠ কীর্তন চলে সেখানে বসে কিন্তু সেই পাঠ কীর্তন শ্রবণ করি না, এবং যার উদ্দেশ্যে দিচ্ছি তাকেও এনেও সেখানে বসাই না। সেই ক্ষেত্রে এই ঘাটতিটা আমাদের রয়েই যায়। তাই বলবো, সেই সব জায়গা দেখার জন্য কাউকে আপনি রাখবেন, কিন্তু বিশেষ করে আপনি যদি পাঠ কীর্তন ব্যবস্থা করেন, আপনার মনে যদি সেই জিনিসটা আসে, বা যার উদ্দেশ্যে দিচ্ছেন সে কিন্তু সেই পাঠ কীর্তনের সময় যেন সেখানে উপস্থিত থেকে সেই পাঠ কীর্তন যেন শ্রবণ করে, তাতে কিন্তু আপনারা 100-100 পাবেন, আপনার ঘাটতি হবে না, উপরন্তু বোনাস পাবেন। বুদ্ধিমান হন এখনো।